আসসালামু আলাইকুম। যারা 100% ভিসা কনফার্মেশন চাচ্ছেন, স্পেশালি মাস্টার্স প্রোগ্রাম স্টুডেন্টদের জন্য, যারা ব্যাচেলর প্রোগ্রাম বিজনেস ফিল্ড থেকে করেছেন, যাদের আইএলটিএস মিনিমাম 6 আছে, তারা চাইলে কিন্তু নেদারল্যান্ডস অ্যাপ্লিকেশন করতে পারেন। আমরা যে প্রোগ্রামটা নিয়ে কাজ করছি, নেদারল্যান্ডসের মাস্টার্স প্রোগ্রাম নিয়ে, বিজনেস প্রোগ্রাম একটা প্রোগ্রাম আছে, দুটা প্রোগ্রাম। সেক্ষেত্রে আইএলটিএস 6 থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। যদি ইউনিভার্সিটি আপনার অ্যাডমিশন কনফার্ম হয়, তাহলে কিন্তু ভিসা মোটামুটি বলা চলে 100%। সো এখন প্রশ্ন করতে পারেন যে যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডের বাইরে, তাদের জন্য সুযোগটা অপরচুনিটি আছে কিনা। হ্যাঁ, অবশ্যই। যারা বিজনেসের বাইরে ফিল্ড থেকে স্টাডি করেছেন, লাইক যে কোনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট হতে পারে বা অন্য কোনো ফিল্ডে, টেক্সটাইলে হতে পারে, মোট কথা হচ্ছে বিজনেসের ফিল্ডের বাইরে যারা আছেন, তাদের আইএলটিএস 6.5 হলে আপনারা ওই সাবজেক্টটাতে যেতে পারেন। মানে নেদারল্যান্ডসে কিছু কিছু ইউনিভার্সিটি আছে, কিছু প্রোগ্রাম আছে, যেগুলিতে অ্যাপ্লিকেশন করলে ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করলে ভিসা মোটামুটি অলমোস্ট 100%। অনেকে জানে না যে বর্তমানে কিন্তু বাংলাদেশিদের স্টুডেন্টদের জন্য ইউরোপের অনেক কান্ট্রির ভিসার ইস্যুগুলি খুবই কম, মানে অনেক কান্ট্রি ভিসা দিচ্ছে না বলতে গেলেই চলে। সো যারা চাচ্ছেন যে না, আমি বিভিন্ন কান্ট্রিতে রিফিউজ না হয়, আমি একটা কান্ট্রিতে অ্যাপ্লিকেশন করবো যেন আমার ওই কান্ট্রিটাই ভিসা হয়, আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা যারা বাড়িতে মধ্যে যারা ভিসা রিফিউজ আছেন বিভিন্ন কান্ট্রিগুলিতে, তারাও চাইলে আবেদন করতে পারেন। সো এই সাবজেক্টগুলিতে আমরা নেদারল্যান্ডসে আমরা কাজ করছি, ভিসার ইস্যু অলমোস্ট 100%, এখনো পর্যন্ত ভিসা রিফিউজ হয় নাই। সো আমি আবারও বলছি, যাদের আইএলটিএস ওভারঅল 6 আছে, বিজনেস ফিল্ড থেকে কমপ্লিট করেছেন, ব্যাচেলর করেছেন, তারা চাইলে এই প্রোগ্রামটা করতে পারেন। মাস্টার্স একটা প্রোগ্রাম, যেটা হচ্ছে 1 সেমিস্টার টিউশন ভিসা আপনারা যেতে পারবেন। আর যারা বিজনেসের বাইরে সাবজেক্ট থেকে ব্যাচেলর কমপ্লিট করেছেন, তারা আইএলটিএস 6.5 থাকলে তারা এই প্রোগ্রামগুলো করতে পারেন। কারণ নেদারল্যান্ডসের বিভিন্ন প্রোগ্রামে ওভারঅল ডিরেক্ট মাস্টার্সে যেতে হলে কিন্তু আইএলটিএস 6.5 প্রয়োজন হয়। আবার নেদারল্যান্ডসে অনেকগুলি ইউনিভার্সিটি কিছু ইস্যু আছে ভিসার ইস্যু নিয়ে, কারণ সরাসরি কিন্তু ইউনিভার্সিটি মূলত ভিসার জন্য স্পন্সর হয় একটা স্টুডেন্টের। তো সেক্ষেত্রে ইউনিভার্সিটি অনেকগুলো বিষয় এখানে আছে। সো আমি সাজেশন দেবো, যারা বিজনেস থেকে কমপ্লিট করেছেন বা যাদের ফিনান্সিয়াল কন্ডিশন ভালো, বা আপনাদের টাকা ম্যানেজ করতে বা অ্যাকোমোডেশন ফি পাঠাতে কোনো প্রবলেম নাই, তারা চাইলে এই প্রোগ্রামটাতে অ্যাপ্লিকেশন করতে পারেন। ফেব্রুয়ারি থেকে অ্যাপ্লিকেশন অনগোয়িং আছে। সো আমাদের কেটিভিং এডুকেশন ঢাকা তো চট্টগ্রাম অফিসে আসেন, ভিজিট করেন, ইনফরমেশনগুলি জেনে যান, প্রসিডিউরগুলি। আশা করি ইনফরমেশনগুলি সঠিক গাইডলাইন পাবেন।